ঢাকার রাজনৈতিক মহলে এখন এক অদ্ভুত উত্তেজনা ছড়িয়ে পড়েছে, কারণ সাবেক সংসদ সদস্য ও বিশিষ্ট আইনজীবী রুহুল কবির রেজভী হঠাৎ করেই বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। এই খবর প্রকাশিত হতেই রাজনীতির বিভিন্ন মহলে বিস্ময় ও কৌতূহল দেখা দিয়েছে। যিনি দীর্ঘদিন ধরে বিএনপির মুখ্য নেতৃত্বের সঙ্গে যুক্ত ছিলেন এবং যিনি দেশের রাজনীতিতে আধুনিক ও প্রগতিশীল রাজনৈতিক চিত্রের প্রতীক হিসেবে পরিচিত, তার এই পদক্ষেপ অনেককে চমকে দিয়েছে। একাধিক সূত্র নিশ্চিত করছে, বিএনপি থেকে মনোনয়ন না পাওয়াই রেজভীর এই অভিমুখ পরিবর্তনের মূল কারণ। দলীয় নীতি নির্ধারণে দীর্ঘদিন উপেক্ষিত বোধ করা, নতুন নেতৃত্ব নির্বাচনে তার গুরুত্ব কমে যাওয়া, সব মিলিয়ে রেজভী বুঝতে পেরেছেন তার রাজনৈতিক ভবিষ্যৎ যদি নতুনভাবে তৈরি না হয় তাহলে বিএনপিতে তার স্থান সীমিত হয়ে যাবে। এই অবস্থায় তিনি বিকল্প রাজনৈতিক প্ল্যাটফর্ম খুঁজতে শুরু করেন এবং শেষ পর্যন্ত দৃষ্টি যায় জামায়াতের দিকে। বর্তমান সময়ে জামায়াতও তাদের পুরনো ভাবমূর্তির বাইরে এসে ডিজিটাল ও তরুণমুখী রাজনীতিতে নিজেদের মানিয়ে নিচ্ছে। রেজভী ইতোমধ্যেই জামায়াতের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে একাধিক বৈঠক করেছেন। বৈঠকগুলোতে মূল আলোচনার বিষয় ছিল আসন্ন নির্বাচনে সম্ভাব্য মনোনয়ন এবং নিজের রাজনৈতিক প্রভাব ও পরিচয় রক্ষা করা। বিশ্লেষকরা বলছেন, এটি শুধু দল পরিবর্তন নয়, বরং একটি সুপরিকল্পিত কৌশল। কারণ রেজভী এতদিন ছিলেন বিএনপির এক গুরুত্বপূর্ণ আধুনিক মুখ। সংসদে তার বক্তৃতা, আইনি দক্ষতা এবং আত্মবিশ্বাসী নেতৃত্ব তাকে বিশেষভাবে পরিচিতি দিয়েছে। তার এই দিক পরিবর্তন শুধু রাজনৈতিক চরিত্র পরিবর্তন নয়, বরং দেশের রাজনীতিতে নতুন ধারা সৃষ্টি করতে পারে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, সাম্প্রতিক বছরগুলোতে জামায়াত এক নতুন রাজনৈতিক রূপান্তরে প্রবেশ করেছে। কঠোর নিষেধাজ্ঞা এবং রাজনৈতিক চাপের মধ্যেও তারা ডিজিটাল মাধ্যমে নিজেদের সাংগঠনিক শক্তি দৃঢ় করছে। প্রতিটি জেলা, থানা এবং শহরে তারা অনলাইন সমন্বয় ব্যবস্থা চালু করেছে, যেখানে নেতাকর্মীরা ভার্চুয়ালি যুক্ত থেকে কার্যক্রম সম্পাদন করছেন। রাজনৈতিক প্রচার, কর্মসূচি এবং বার্তা প্রেরণাতেও তারা ব্যবহার করছে আধুনিক প্রযুক্তি, ফেসবুক, ইউটিউব, টেলিগ্রাম, শর্ট ভিডিও এবং অনলাইন নিউজ পোর্টাল। বিশ্লেষকরা এটিকে বলছেন জামায়াতের ডিজিটাল রূপান্তর। আর রেজভীর মতো একজন কৌশলী নেতা যোগদান করলে তা এই রূপান্তরকে আরও দৃশ্যমান ও গ্রহণযোগ্য করে তুলবে। রেজভীর মিডিয়া সচেতনতা এবং পরিচিতি বিশেষ করে তরুণ ভোটারদের মধ্যে দলের গ্রহণযোগ্যতা বাড়াবে। তিনি শুধু একজন রাজনীতিক নন, বরং মিডিয়া স্মার্ট নেতা, যিনি ডিজিটাল প্ল্যাটফর্মে নিজের উপস্থিতি দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম। অনেকে এটাকে বলছেন রেজভীর ডিজিটাল রিবুট বা রাজনৈতিক সফটওয়্যার আপডেট। বিএনপি যেখানে পুরনো ধাঁচের রাজনীতিতে আটকে রয়েছে, সেখানে জামায়াত তাদের নতুন ইমেজ গড়ে তুলছে, আর রেজভী সেই নতুন ইমেজের মুখ হিসেবে দলের ক্ষমতা ও গ্রহণযোগ্যতা বৃদ্ধি করতে পারেন। দীর্ঘদিন ধরে জামায়াত নারী নেতৃত্বে শূন্যতা অনুভব করছে। রেজভীর মতো এক ক্যারিসমেটিক নেতা যুক্ত হলে দলটি নারী নেতৃত্ব এবং আধুনিক রাজনৈতিক ভাবমূর্তিতে একটি বড় মাইলফলক স্থাপন করতে সক্ষম হবে। এছাড়া তার পরিচিতি তরুণ প্রজন্মের মধ্যে দলীয় গ্রহণযোগ্যতা বাড়াবে। বিএনপি এখনও আনুষ্ঠানিকভাবে মন্তব্য করেনি, তবে দলের অভ্যন্তরীণ সূত্র বলছে রেজভীর চলে যাওয়া শুধু একজন নেতার প্রস্থান নয়, এটি দলের যুব সমাজ ও সমর্থকদের উপরও প্রভাব ফেলতে পারে। অন্যদিকে জামায়াতের শীর্ষ পর্যায় থেকেও কেউ বিষয়টি অস্বীকার করেননি। অভ্যন্তরীণ বৈঠকে রেজভীর বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে এবং প্রাথমিকভাবে নির্বাচনী মনোনয়নের বিষয়েও ইঙ্গিত পাওয়া গেছে। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, বর্তমান সময়ে রাজনীতি শুধু মাঠেই সীমাবদ্ধ নয়। ফেসবুক লাইভ, ইউটিউব, টুইটার, নিউজ পোর্টাল, এসব ডিজিটাল প্ল্যাটফর্ম এখন রাজনৈতিক শক্তি হিসেবে কাজ করছে। রেজভীর যোগদান হয়তো ডিজিটাল রাজনীতির নতুন কৌশল। তার নেতৃত্বে জামায়াত একটি থেকে অভিজ্ঞ সংগঠন, অন্যদিকে তার তরুণ ও আধুনিক ভাবমূর্তির সংমিশ্রণ দেশের রাজনীতিতে এক নতুন শক্তি তৈরি করতে পারে। রাজনৈতিক বিশ্লেষকরা প্রশ্ন তুলছেন, রেজভীর এই পদক্ষেপ কি শুধু মনোনয়ন হারানোর হতাশা থেকে, নাকি এর পেছনে রয়েছে গভীর কৌশল? তিনি কি জামায়াতের নতুন যুগের নেতৃত্বে নিজেকে প্রতিষ্ঠা করতে যাচ্ছেন, নাকি এটি তার রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় ঝুঁকি? ইতিহাস বলছে, বাংলাদেশে দলবাদল নতুন কিছু নয়, তবে রেজভীর মতো পরিষ্কার এবং শক্তিশালী ভাবমূর্তির নেতা যদি ইসলামী রাজনীতিতে প্রবেশ করেন, তা নিঃসন্দেহে যুগান্তকারী ঘটনা হবে। রেজভী হয়তো ভাবছেন, যে রাজনীতিতে এখন আদর্শ নয়, সংযোগী শক্তি, সেখানে মিডিয়া সচেতন ও সংগঠিত দলের সঙ্গে যুক্ত হওয়া বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত। সময় বলে নেবে এই পদক্ষেপ তার ক্যারিয়ারকে নতুন উচ্চতায় নিয়ে যাবে, নাকি এটি হবে রাজনৈতিক জীবনের বড় জুয়া। তবে নিশ্চিত, এই খবরটি বাংলাদেশের রাজনীতিতে নতুন ডিজিটাল কম্পন সৃষ্টি করেছে। ভোটের মাঠ, সামাজিক যোগাযোগ মাধ্যম, তরুণ প্রজন্মের চিন্তাভাবনায় এর প্রভাব শীঘ্রই স্পষ্ট দেখা যাবে। কারণ এখন রাজনীতি মাঠের চেয়ে স্ক্রিনের মধ্যেই বেশি প্রভাবশালী, আর সেই স্ক্রিনে কে কতটা প্রভাব রাখতে পারে সেটাই আগামী দিনের নেতৃত্বকে নির্ধারণ করবে।
রেজভির যোগদান শুধু রাজনৈতিক হিসাব নয়, এটি একটি নতুন রাজনৈতিক অধ্যায়, যেখানে পুরনো আদর্শ এবং নতুন ডিজিটাল কৌশল একসাথে মিশছে। জামায়াতের অভিজ্ঞতা এবং রেজভির আধুনিক চিন্তাধারার সংমিশ্রণ বাংলাদেশের রাজনীতিকে নতুন গতি দিতে পারে। রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, এই পদক্ষেপ ভোটারদের মনোভাব, তরুণ প্রজন্মের রাজনৈতিক অংশগ্রহণ, সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রভাব এবং নির্বাচনী কৌশলে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনবে। এটি দেশের রাজনীতিতে এক নতুন ধারা এবং ডিজিটাল রাজনীতির যুগের সূচনা হিসাবে দেখা যেতে পারে। এছাড়া রাজনৈতিক ভিড়ের মাঝে রেজভির উপস্থিতি দলের পক্ষে একটি নতুন শক্তি। তিনি শুধুমাত্র নির্বাচনী সম্ভাবনা নয়, বরং তরুণ প্রজন্মের মন জয় করার ক্ষমতা রাখেন। তার যোগদান জামায়াতকে আধুনিক ও গ্রহণযোগ্য ইমেজে তুলে ধরবে। বিশেষজ্ঞরা বলছেন, রেজভির পদক্ষেপ একদিকে বিএনপিকে চ্যালেঞ্জ করবে, অন্যদিকে নির্বাচনী মাঠে জামায়াতের শক্তি বৃদ্ধি করবে। এটি শুধু দল পরিবর্তন নয়, বরং বাংলাদেশের রাজনীতিতে এক নতুন সামরিক বাস্তবতার সূচনা। এখন দেখা যাক রেজভির এই পদক্ষেপ কিভাবে ভোটের মাঠে প্রতিফলিত হবে। তরুণ ভোটাররা এবং মিডিয়া সচেতন জনগণ কিভাবে প্রতিক্রিয়া দেখাবে তা ভবিষ্যৎ প্রমাণ করবে। তবে এটুকু নিশ্চিত, রেজভির যোগদান বাংলাদেশের রাজনীতিতে এক নতুন ডিজিটাল কম্পন সৃষ্টি করেছে, যা নির্বাচন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রভাব ফেলবে।